বিহার বাংলা দুই রাজ্যে ভোটার তালিকায় নাম প্রশান্ত কিশোরের। এই রাজ্যে তার ঠিকানা 121 কালীঘাট রোড, যা তৃণমূল কংগ্রেসের দপ্তরে। বিহারে কারগাহার বিধানসভাতেও ভোটার প্রশান্ত কিশোর। বিহারে এসআইআর সেরে ফেলেছে কমিশন। প্রশ্ন উঠছে সেই প্রক্রিয়া নিয়ে। এসআইআর পরেও কিভাবে দুই জায়গার ভোটার পিকে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে। এসআইআর এর পরেও কিভাবে দুই জায়গার ভোটারে লিস্টে তার নাম রয়েছে, কিভাবে তিনি ভোটার, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠছে। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। সত্যসুন্দর, যে বিষয়টা গতকাল থেকেই চলছিল যে পিকে দু জায়গার ভোটার, যেখানে বিহারে এসআইআর এর পরেও ভোটার লিস্টে নাম রয়েছে, এবং এই বিষয়টা কিভাবে দেখছে নির্বাচন কমিশনের তরফে, এই বিষয়ে কি বলা হচ্ছে? দেখো, ভোট কুশলী তথা বর্তমানে রাজনীতিবিদ জনস্বরাজ পার্টি বিহারের যার দল ইতিমধ্যেই বিহারের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, প্রশান্ত কিশোর, তার নাম দুটি রাজ্যের, একদিকে বাংলা অন্যদিকে বিহার, এই দুটি রাজ্যের ভোটার তালিকায় তার নাম রয়েছে। এবং সেটাকে এই নাম থাকাকে ঘিরেই একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। তার কারণ, নির্বাচন কমিশনের যে আইন রয়েছে সেই নিয়ম অনুযায়ী তাতে কিন্তু কোনোভাবেই এক ব্যক্তির একাধিক জায়গার ভোটার তালিকায় নাম থাকার কথা নয়। এবং এই জনপ্রতিনিধিত্ব আইন 1950-এর যে 18 নম্বর ধারা রয়েছে, সেই ধারাতে স্পষ্টতই বলা রয়েছে যে এক ব্যক্তির একাধিক জায়গার বিধানসভায় তার নাম থাকবে না। এবং যেখানে এসআইআর প্রক্রিয়া বিহারে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, সেখানে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মূল উদ্দেশ্যই ছিল যে মৃত ভোটার যারা রয়েছে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া, ডাবল এন্ট্রি যাদের রয়েছে, যাদের যে সমস্ত ভোটারের একাধিক জায়গায় নাম রয়েছে, তাদের একটি মাত্র জায়গাতেই নাম থাকবে। কিন্তু এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে তথ্য অনুযায়ী যেটা পাওয়া যাচ্ছে, তাতে কিন্তু 121 কালীঘাট রোড, অর্থাৎ ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের যে দলীয় দফতর রয়েছে, সেই ঠিকানা তার ভোটার তালিকায় যে রয়েছে সেইখানে সেটার উল্লেখ রয়েছে। ফলে সেই জায়গা থেকে, এবং সেখানের যদি আমরা আরও তথ্য দেখি, তাহলে ভবানীপুর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 159, ভবানীপুর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, যেটা কলকাতা দক্ষিণ লোকসভার অন্তর্গত। শুধু তাই নয়, তার পার্ট নাম্বার 220 এবং সিরিয়াল নাম্বার 926 অর্থাৎ 926, এবং পোলিং স্টেশন সেখানে উল্লেখ করা হয়েছে সেন্ট হেলেন স্কুল, যেটা রানী শঙ্করী লেনে, কলকাতা 7,25,000। এটা হলো বাংলায় যেখানে প্রশান্ত কিশোরের, অর্থাৎ এ রাজ্যে এই ভবানীপুর কনস্টিটিউয়েন্সিতে বিধানসভা ক্ষেত্রে যেখানে প্রশান্ত কিশোরের ভোটার তালিকায় নাম রয়েছে, তার তথ্য। তার পাশাপাশি আরেকটি তথ্য যেটা উঠে এসেছে যে বিহারের সেখানেও কিন্তু একই রকমভাবে প্রশান্ত কিশোরের নাম রয়েছে। সেই তথ্য ভোটার তালিকা মারফত যেটা সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে যে সাধারণভাবে যেটা থাকার কথা নয়, কিন্তু তারপরেও বিহারের ভোটার তালিকাতেও রয়েছে। এবং সেখানে বিহারের খারগাহার 209 যেটা কনস্টিটিউয়েন্সি নাম্বার, এবং সেখানে সাসারাম পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ লোকসভার অন্তর্গত। এখানে ডিস্ট্রিক্ট হচ্ছে তার পৈতৃক বাড়ি যেখানে, সেটা হলো রোহিতাস জেলা বিহারের। এবং সেখানেও তার পার্ট নাম্বার উল্লেখ রয়েছে 367 পার্ট নাম্বার। এবং যে স্কুল অর্থাৎ বুথে তিনি ভোট দেন সেটা হলো মধ্য বিদ্যালয়, এমনটাই রয়েছে। এবং সিরিয়াল নাম্বারও দেওয়া রয়েছে 621। স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে যে যেখানে বিহারের এসআইআর প্রক্রিয়া হয়েছে, তাহলে বিহারের যে এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশন দাবি করছে যে গোটা যে নির্বাচন হতে চলেছে বিহারে আগামী 6 এবং 11 নভেম্বর, 2 দফায়, সেখানে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হয়েছে এবং সেই ভোটার তালিকাকে সামনে রেখেই নির্বাচন কমিশন ভোটে যাচ্ছে। তাহলে এই ডাবল এন্ট্রি যেটা তারা বাদ দিতে চাইছিল, প্রশান্ত কিশোরের ক্ষেত্রে যে তথ্য উঠে আসছে, তাতে কিন্তু বাংলার ক্ষেত্রে যেমন 121 কালীঘাট রোড, যেটা ভবানীপুর বিধানসভার অন্তর্গত, সেখানেও তার নাম রয়েছে। অন্যদিকে বিহারেও তার নাম রয়েছে, যেখানে তার পৈতৃক বাড়ি। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত এ রাজ্যের সিইও দফতরের কাছে কোনো অভিযোগ আসেনি। যদি অভিযোগ আসে, তাহলে তারা খতিয়ে দেখবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে। একদমই ধন্যবাদ জানাবো সত্যসুন্দর। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য।